মানে আব্বাস সিদ্দিকী সে সরকারে হচ্ছে 99টা মিথ্যে কথা বলে, তাকে পীর বলবো। এই নওশাদ সিদ্দিকী সরকারে 99টা হচ্ছে মিথ্যে কথা বলে, তাকে মানে পীর বলবো। যে পীর তাকে পীর বলতে হবে। যে আজকের তোহা সিদ্দিকী মানুষের কাছে হাত পেতে পয়সা নিয়ে সে অনেক গাড়ি বাড়ি অনেক কিছু করে। আমরা তখন তোহা সিদ্দিকীর কাছে যেতাম, একদিন বসে বসে বলছে জামা খুলে দিচ্ছে, আমার গুলি কর লাগবে না। তাহলে আপনার দিয়ে বলবো আর কেন? বলে রাত্রিতে আসতে হ্যাঁ রে, হ্যাঁ আমি একটা হেলিকপ্টার কিনবো, কোথায় পেয়েছে টাকা? সে এখন বড় বড় কথা বলছে। এটা আমাদের যে রহমান বলছিল, সে অনেক বড় বড় কথা বলছে। কার টাকা নিয়ে বড় বড় কথা বলেছে? কার টাকা নিয়ে অস্ট্রেলিয়া করেছে? তাহলে এইসব ভাই সাহেবদের চিনে নিতে পারে। এই ভাই সাহেবের যেসব জেলাগুলো আছে, আমি এই বলবো ওই জেলাগুলো চিনে নেবেন। আমি আরো একটা কথা বলবো এখানে, আর বলে হচ্ছে খারাপ সবাই মানে যায় না, জানে, কিন্তু আমাদের কিছু নেতারা তারা জানে যে ও খারাপ। আজকের যে সারা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গের থেকে ছুটি আসছে পরিবর্তন করব, কিন্তু আমি যেটা আগে বলেছি কোনদিন বলতে পারিনি যে হচ্ছে উন্নয়ন করেন। আমরা পরিবর্তন করি, কেন পরিবর্তন করি? পরিবর্তন তো বিহারে করেছিস, সেখানে মাংস খাওয়া উঠে গেছে। কারণ আমি বিহারে খুব সে মাংস লিটার চিকা বয়স বিজেপি জেতার পরে উঠে গেছে, মাছ খাওয়া হচ্ছে উঠে গেছে। তাহলে সে আমরা কি সেইটা চাইবো না? আমরা এখানে যে আমাদের প্রার্থী দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে মানুষের জন্য যে ভাবে, যিনি আজকের এসআইআর নিয়ে যেটা আমাদের জিয়াউল বলছিল, আজকের সুপ্রিম কোর্টের মতো জায়গায় কোনো হচ্ছে মানে সাধারণ উকিল যেতে পারে না। তিনি গিয়ে মুখ করে বলেছিল, একজন উকিল বলেছিল মানে বলেছিল যে আপনি কার জন্য মুখ করতে এসেছিলেন, আপনার কি যে ওখানে মানে পার্টির জন্য করতে এসেছিল? বলতো না, আমি পার্টির জন্য করতে আসছি, আমার 10 লক্ষ জনগণ আছে, 10 লক্ষ জনগণের জন্য আমি প্রতিবাদ করতে এসেছিলাম। তার জন্য আজকের যে হচ্ছে বিচারীদের যেগুলো ছিল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আন্দোলন করেছিলেন। ওই গাদ্দার